উনি যে প্রশ্নটা করেছেন যে ভিটামিন ই বা অন্য কোনো ভিটামিন সমৃদ্ধ তেল, এই সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই। কারণ হচ্ছে যে কোনো একটা ভিটামিন লাগিয়ে চুলের কোনো উপকার হবে এটা আমি বিশ্বাস করি না। অন্য ম্যাডামের যদি কোনো অপিনিয়ন থাকে ম্যাডাম বলতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি না যে কোনো ভিটামিন বাইরের থেকে দিয়ে চুলের বা স্কিনের কোনো উপকার হবে। ভিটামিন অবশ্যই ভিতর থেকে নিতে হবে, আপনাকে খেতে হবে, সিস্টেমে যেতে হবে। হ্যাঁ সিস্টেমে যেতে হবে, ভিতর থেকে। চুল বলেন বা স্কিন বলেন, এর পুষ্টিটা কিন্তু ভিতর থেকে আসবে, আপনি বাইরের থেকে পুষ্টি দিতে পারবেন না। আরেকটা প্রশ্ন যিনি করেছেন যে এসএলইর পেশেন্টকে সান প্রোটেকশন দিব কিনা, কোন ধরনের মলম দিব। এসএলইর পেশেন্টকে অবশ্যই সান প্রোটেকশন দিতে হবে, এর মধ্যে কোনো দ্বিমত নাই। এখন আপনি কোন ধরনের সান প্রোটেকশন দিবেন সেটা হলো বড় কথা। রোগী যদি এসএলইর পেশেন্ট, সাধারণত মহিলা পেশেন্ট সাধারণত ঘরে থাকে, যদি ওয়ার্কিং লেডি হয়, কেউ যদি জব করে, যে বাইরে যেতে হয়, তাহলে অবশ্যই তাকে খুব ভালো সান প্রোটেকশন দিতে হবে। আমি সবসময় বলে থাকি যে ছাতা, আমব্রেলা, যেটা এটা হলো বেস্ট সান প্রোটেকশন। এরপরে হলো ক্যাপ, বা মহিলা রোগী হলে হিজাব বা বুরকা, এগুলো হলো বেস্ট সান প্রোটেকশন। খুব কমন কারণ হচ্ছে স্যার বংশগত চুল পড়া বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এটা হচ্ছে খুব কমন কারণ। তারপরে হচ্ছে সিজনাল, এখন শীতকাল প্রায় চলে গেছে, শীতকালে মানুষের চুল বেশি পড়ে। অপুষ্টি বা ক্রাশ ডায়েট, কেউ যদি ওই যে আমি আগেই বলেছি ফাস্ট ফুড বেশি খায়, জাঙ্ক ফুড খায়, হাঁটাহাঁটি না করে, এক্সারসাইজ না করে, তাহলে তার চুল পড়ে যাবে। অথবা কেউ যদি ক্রাশ ডায়েট করে। তারপরে আস্তে আস্তে কিছু কিছু ওষুধ খেলে চুল পড়ে যায়, এবার অ্যান্টি ক্যান্সার ড্রাগ খেলে তো প্রায় সব চুলই পড়ে যায়। থাইরয়েডের সমস্যা থাকলে চুল পড়ে যায়। তারপরে পানিতে ক্লোরিন থাকলে চুল পড়ে যায়। যদি কেউ মাথায় জেল দেয় চুল পড়ে যায়। হেয়ার ড্রায়ার ইউজ করে চুল পড়ে যায়। মাথায় যদি কোনো স্কিন ডিজিজ থাকে তাহলে চুল পড়ে যায়। চুল পড়ার অসংখ্য কারণ, কিন্তু খুব কমন কারণ হচ্ছে বংশগত এবং পুষ্টির অপুষ্টি, যেটা আমরা বলি ইমব্যালেন্স ডায়েট আমরা বলি, যে উনি খাচ্ছে কিন্তু যেই জিনিস যেই পরিমাণে খাওয়া দরকার সেটা খাচ্ছে না, হয়তো কোনোটা প্রয়োজনের অতিরিক্ত খাচ্ছে, কোনোটা কম খাচ্ছে। যে কথাগুলো বলবো যে সেটা হচ্ছে যে প্রচুর পানি খেতে হবে, শাক খেতে হবে, মাছ খেতে হবে, দেশি ফল খেতে হবে, প্রচুর হাঁটতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে, মদ্যপান বা অন্যান্য মাদক ত্যাগ করতে হবে, এবং একদিন পর পর মাথায় তেল দিতে হবে।